হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এসেছি সীতাকুণ্ড মিরেরসরাইয়ে অ্যান্ড এখান থেকে হচ্ছে যে আমরা সহস্রধারা 2 ঝর্ণাটাতে যাব। তো এখানে ঝর্ণাতে যাওয়ার জন্য আলাদা করে কাপড় নিয়ে আসতে হয় অ্যান্ড ওদের এখানে হচ্ছে চেঞ্জিং রুম থাকে। তো সবাই হচ্ছে যে মানে ঘোরাঘুরি করতেছিল অ্যান্ড এক একজন ড্রেস আপ নিয়ে ব্যস্ত ছিল। এখানে আমি আমার কাজিনস আর আমার ছোট খালামুনি মিলে হচ্ছে যে ঘুরে অ্যান্ড কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো আমার কাজিনগুলো হচ্ছে যে পাহাড়ের সাইডটাতে যাচ্ছিল, তাই আমি পিছু পিছু গেছিলাম। ওইখানের সাইডটা আরো বেশি সুন্দর ছিল, মানে উপর থেকে একদম পাহাড়টা এত সুন্দর করে দেখা যাচ্ছিল। আর তখন হচ্ছে বৃষ্টির টাইম ছিল, যার কারণে পানিও হচ্ছে যে অনেক বেশি ছিল। আর এখান দিয়ে হচ্ছে যে লেকের পানিটা যায়। আমি হচ্ছে কাজিনগুলোর সাথে ফাজলামি করতেছিলাম অ্যান্ড এখানে হচ্ছে পাহাড়ের মানে সামনে দিয়ে দাঁড়ায় কয়েকটা ভিডিওস নিচ্ছিলাম। লাইক অনেক বেশি সুন্দর আসতেছিল একদম মানে পাহাড়ের সামনে। অ্যান্ড এখানে হচ্ছে লেকের সাইডে হচ্ছে বোট আসে আর ওখান থেকে হচ্ছে আমাদেরকে ঝর্ণায় নিয়ে যায়। তো এটাই হলো সহস্রধারা 2 ঝর্ণা। এটার আশেপাশে হচ্ছে যে আরো অনেক ছোট ছোট ঝর্ণা আছে, বাট আমরা হচ্ছে যে এটাতেই গেছি অ্যান্ড এটাই হচ্ছে যে সবচেয়ে বড়। ঝর্ণাতে গিয়ে আমরা হচ্ছে অনেক ফান করছি। লাইক অনেক পানি ছিল অ্যান্ড এত জোরে জোরে আসে পানিগুলো, লাইক মাঝে মধ্যে হচ্ছে ব্যথা লাগে, এত জোরে পড়ে পানিগুলো, বাট অনেক মজা করছি। আর উপর থেকে পানিগুলো এত জোরে জোরে পড়ে যে মানে ঠিক মতো নিঃশ্বাসও হচ্ছে যে নেওয়া যায়। আমি তো হচ্ছে যে সেরে একদম লাফায় লাফায় ঝর্ণার মধ্যে নেমে গেছি। লাইক আমার থেকে অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল, বাট আমার বোন হচ্ছে ফার্স্টে দিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল। লাইক ওকে টেনে নামানো লাগছে, এরকম একটা অবস্থা। তোমাদেরকে হচ্ছে ভিডিওতে পুরো ঝর্ণাটা দেখানো ট্রাই করা হচ্ছিল অ্যান্ড মানে ঝর্ণাটা এত বড়, লাইক অনেক সুন্দর আর পানিগুলো হচ্ছে একদম মিষ্টি। লাইক মুখে তো গেছে, অবভিয়াসলি গেছিলাম যখন। ঝর্ণাতে যাওয়ার নৌকায় আসা একজনের হচ্ছে যে মানে 80 টাকা করে টিকিট নিছে, লাইক এত বেশি প্রাইস। অ্যান্ড হচ্ছে যে ওখানের মধ্যে মানে যাওয়ার সিস্টেমটা লাইক ওখানে এঁটেল মাটি, তো যার কারণে অনেক পিচ্ছিল হয় রাস্তাটা, মানে সিঁড়ির কোনো সিস্টেম নাই বা এই টাইপের। আর আমি হচ্ছে যে লাইক আসার টাইমে বৃষ্টি পড়তেছিল মোটামুটি ভালোই। তো আমি আসার টাইমে একদম 4বার আছাড় খাইছি, 3বার নাকি 4বার আছাড় খাইছি। লাইক আছাড় খাইতে খাইতে তারপর গেছি। অ্যান্ড এইভাবে ঘুরতে যাওয়ার জিনিসটা কিন্তু অনেক মজা আসলে। লাইক সব কাজিনসরাই একসাথে থাকবেন ফ্যামিলি নিয়ে, অ্যাকচুয়ালি অনেক ফান করছি। অ্যান্ড দেন বিকালে হচ্ছে যে আমরা সি বিচের সাইডটাতে গেছিলাম। লাইক ওখানের মধ্যে হচ্ছে যে মানে পাথর টাইপের ছিল, তো ওইভাবে করে মানে মাটির সাইডটা নাই, তো তাই ওভাবে নামা যায় নাই। তারপর হালকা পাতলা পানির মধ্যে নামছিলাম, কারণ সামনেই এটা একদম গভীর ছিল, তো একটু পানিতেই নামছিলাম। আর আকাশটা না অনেক সুন্দর হয়েছিল, লাইক আমরা একদম ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানের মধ্যে হচ্ছে যে মেনলি পাথর দিয়ে যে আটা করে ওইটার ভিউটাই সুন্দর। আর হচ্ছে যে মানে গাছপালার সাইডটা ছিল, আর একদম অপোজিট সাইডে হচ্ছে কাশফুলের মানে পুরা এটাই কাশফুলের ছিল। লাইক হচ্ছে যখন একদম পুরোপুরি ফুলটা থাকবে তখন অনেক সুন্দর লাগবে। তো আমি হচ্ছে যে আমার কাজিনকে দিয়ে ছবি তুলেছিলাম অ্যান্ড ওকে ব্যাক পরায় মেয়ে সাজাই দিছিলাম পুরা। সীতাকুণ্ড বা মিরেরসরাই এখানে যে মানে ঘুরে আরো অনেকগুলো প্লেস আছে, বাট আমরা হচ্ছে যে ওইভাবে করে লাইক প্ল্যান করে যাইনি। মানে আমরা হচ্ছে যে 2 জায়গায় গেছিলাম জাস্ট, বাট আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন পাহাড়, লাইক চন্দ্রনাথ নাকি কি একটা পাহাড় আছে, আরো অনেক ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। বাট আমাদের হচ্ছে যে অত একটা টাইম ছিল না, তো আমরা হচ্ছে যে জাস্ট 2টা জায়গায় গেছিলাম। বাট নেক্সট টাইম গেলে আই গেস পাহাড়েও হচ্ছে যে যাবো, মানে অনেক সুন্দর সুন্দর জায়গাই আছে। অ্যান্ড এখান দিয়ে হচ্ছে যে একটু পরপরই লাইক প্লেন যায়, তো আমি হচ্ছে যে একটা প্লেনের ভিডিও ক্যাপচার করছিলাম। ওই দিনের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর মেঘগুলো অনেক সুন্দর হয়েছিল। আর আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন কেন জানি আরো মানে সুন্দর লাগতেছিল ভিউটা। আর আমরা কেন জানি হচ্ছে সব কাজিনস গুলো একসাথে থাকলে একদম পাগল হয়ে যায়, লাইক সব ধরনের ফাজলামি শুরু হয়। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।